আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে এই স্থানটি পরিচিত ছিল মৃগদাব নামে। এইখানেই গৌতম বুদ্ধ তাঁর প্রথম উপদেশ ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। কিন্তু এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে তাঁর এক অতীত জন্মের মহান করুণার গল্প, যেটি নিগ্রোধ মৃগজাতক নামে পরিচিত। তখনও তিনি বুদ্ধ হননি, ছিলেন নিগ্রোধ, হরিণদের রাজা। বারাণসীর রাজা ব্রহ্মদত্ত শিকারের নেশায় এই বনের হরিণদের প্রতিদিন শিকার করতেন। হরিণদের বাঁচাতে নিগ্রোধ অন্য হরিণ রাজা শাখের সঙ্গে চুক্তি করলেন। প্রতিদিন পালা করে একটি হরিণ নিজেদের ইচ্ছায় রাজার শিকারের জন্য যাবে। একদিন এক গর্ভবতী হরিণীর পালা এল। সে রাজার কাছে প্রার্থনা করল তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সুযোগ দিতে, কিন্তু রাজা রাজি হলেন না। তখন করুণায় বিগলিত হয়ে হরিণ রাজা নিগ্রোধ নিজেই সেই হরিণীর বদলে শিকারের জন্য এগিয়ে গেলেন। নিগ্রোধের এই আত্মত্যাগ দেখে রাজা হতবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন এক পশুর মধ্যে যে মহান দয়া ও আত্মবলিদান তা তার নিজের মধ্যে নেই। সেই রাজা সেদিন থেকে মৃগদাবের সমস্ত শিকার বন্ধ করলেন। তিনি হরিণদের অভয় দান করলেন। আর এই করুণার ভূমি মৃগদাব হয়ে উঠল সারনাথ, যেখানে বুদ্ধের মৃগরূপী আত্মত্যাগ এবং বর্তমান বুদ্ধের উপদেশ দুটোই আমাদের শেখায় অহিংসা ও করুণাই জীবনের শ্রেষ্ঠ পথ। সেই পুণ্যভূমি যেখানে অশোক স্থাপন করেন তাঁর করুণা, ন্যায়, ধর্ম ও সদাজাগ্রত সত্যের স্তম্ভ, যা আজ আমাদের ভারতের জাতীয় প্রতীক।